জয় মা কালীর জয়। নমস্কার বন্ধুরা, আমি শ্রেয়ার অমৃত কথা চ্যানেলে আজকে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আমার এই চ্যানেলে আমি আলোচনা করব ফলহারিণী অমাবস্যা নিয়ে। ফলহারিণী অমাবস্যা 2025 সালে কবে পড়েছে সব কিছু জেনে নেব এই আজকের এপিসোডে। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতেই পালিত হয় ফলহারিণী মা কালিকার পুজো। কর্মের উপর নির্ভর করেই ফলদান হয়, তবে ফলহারিণী অমাবস্যার এক বিশেষ গুরুত্ব রয়েছে। সবার প্রথমে জেনে নেব 2025-এ ফলহারিণী অমাবস্যা কবে। এরপরে জানব 2025-এ ফলহারিণী অমাবস্যার তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে, এবং এরপরে জানব ফলহারিণী অমাবস্যা কালী পুজোর সঠিক সময়সূচি 2025-এ কবে, এবং জানব ফলহারিণী অমাবস্যা 2025-এর পঞ্জিকা মুহূর্তে ব্রত এবং উপবাসের সময়সীমা রয়েছে কতক্ষণ। ফলহারিণী অমাবস্যা 2025-এর অমাবস্যার দিন গঙ্গা স্নানের শুভ সময় রয়েছে কখন। প্রত্যেকটি পুজোর যেমন একটি নির্দিষ্ট নিয়মাবলী থাকে, তেমনি ফলহারিণী অমাবস্যারও একটি নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে, এবং সেগুলি কি কি। ফলহারিণী অমাবস্যার দিন কোন 3টি ফল দান করলে মনের মনস্কামনা পূরণ হবেই হবে। মা কালিকার আশীর্বাদে সঙ্গে জেনে নেব ফল দান করার সময় কোন মন্ত্র বলতে হবে। তাহলে এই সমস্ত কিছুই রয়েছে আজকের এপিসোডে, তাই ভিডিওটি পুরো পর্যন্ত দেখার অনুরোধ থাকলো দর্শক বন্ধুদের কাছে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখন আমি নিত্য নতুন ভিডিও দেব আমার চ্যানেলে দর্শক বন্ধুদের কাছে সেগুলি সরাসরি পৌঁছে যাবে। তাহলে চলুন আসল গল্পে ফেরা যাক। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতেই পালিত হয় ফলহারিণী অমাবস্যা, তাই পঞ্জিকা মতে 2025 সালে ফলহারিণী অমাবস্যা কবে পালিত হবে। 26শে মে সোমবার 2025 সালের পালিত হচ্ছে ফলহারিণী অমাবস্যা। এখন জেনে নেব পঞ্জিকা মতে অমাবস্যা তিথি কখন শুরু হবে, কখন সমাপ্ত হবে। ফলহারিণী অমাবস্যা 2025-এর অমাবস্যা তিথি শুরু হবে 26শে মে সোমবার সকাল 11:03 থেকে, এবং অমাবস্যা তিথি শেষ হবে পরের দিন 27শে মে মঙ্গলবার সকাল 4:13 মধ্যে। ফলহারিণী অমাবস্যা 2025-এর অমাবস্যা নিশি পালন হবে 26শে মে সোমবার। এখন জানবো ফলহারিণী অমাবস্যার ব্রত কথা এবং উপবাসের সময়সীমা কি রয়েছে। 2025-এর ফলহারিণী অমাবস্যার ব্রত এবং উপবাসের সময়সূচি হলো 26শে মে সকাল 11:03 থেকে শুরু হবে ব্রত এবং উপবাস, এবং সেই ব্রত সম্পন্ন হবে যখন পুজো সমাপ্ত হবে তারপর, অর্থাৎ ফলহারিণী অমাবস্যার পুজো সম্পন্ন হবার পর আপনি নিজের ব্রত এবং উপবাস ভঙ্গ করতে পারবেন। এবার জেনে নেব ফলহারিণী অমাবস্যা 2025-এ কালী পুজোর শুভ সময় কখন রয়েছে। 26শে মে সোমবার 2025-এর রাত্রি 9:09 থেকে শ্রী শ্রী ফলহারিণী অমাবস্যার কালী পুজোর সবথেকে শুভ সময় রয়েছে, এবং আমরা জানব ফলহারিণী অমাবস্যা 2025-এর এই পবিত্র দিনে অনেকেই কিন্তু গঙ্গা স্নান করে থাকেন, তাই এই গঙ্গা স্নানের শুভ সময় হলো 26শে মে সোমবার সূর্যোদয় থেকে শুরু করে সকাল 9:55 মধ্যে স্নান দান ইত্যাদি সম্পূর্ণ করতে হবে। প্রত্যেকটি পুজোরই যেমন নির্দিষ্ট নিয়মাবলী আছে, তেমনি এই ফলহারিণী অমাবস্যারও কিছু নিয়মাবলী রয়েছে। প্রথমে বলে রাখি আপনাদের, এই দিন মায়ের আশীর্বাদ এবং নিজের মনোবাঞ্ছনা পূরণ করার জন্য যে কোনো 3টি মৌসুমি ফল দান করতে পারেন, এবং এই 3টি মৌসুমি ফল কিন্তু আপনি ততক্ষণ খেতে পারবেন না যতক্ষণ না আপনার এই মনস্কামনা পূরণ হচ্ছে এবং মায়ের আশীর্বাদ লাভ হচ্ছে। ফলহারিণী অমাবস্যার দিন সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে, লাল অথবা হলুদ রঙের বস্ত্রই আপনাকে পরতে হবে। ফলহারিণী অমাবস্যার পুজো আপনি বাড়িতেও করতে পারেন অথবা মন্দিরে গিয়েও পুজো প্রদান করতে পারেন। মায়ের পায়ে যে 3টি মৌসুমি ফল প্রদান করতে হবে সেগুলি হলো আম, জাম, কাঁঠাল, আর এই 3টি কিন্তু বিজোড় সংখ্যায় আপনাকে প্রদান করতে হবে, অর্থাৎ আম 3টি কিংবা 5টি নিতে পারেন, এইভাবে বিজোড় সংখ্যাতেই আপনাকে দান করতে হবে। এবারে বাড়িতে কালী ঠাকুরের ফটো কিংবা মূর্তির সামনে আপনি লাল আসন পেতে তার উপরে বসবেন, এবং কালী ঠাকুরের সামনে অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। এরপর নিজের মনস্কামনা আপনি মনে মনে মাকে জানাবেন। এবার আপনি যে 3টি মৌসুমি ফল প্রদান করেছেন সেইগুলি একে একে নিজের হাতে নেবেন।
এবারে এই বিশেষ মন্ত্রটি ঠিক এইভাবে উচ্চারিত করবেন। সবার প্রথমে হাতে আম নিয়ে ঠাকুরের সামনে নিজের মনস্কামনা জানাবেন এবং ওম ক্লিং কল্লি নমঃ তম শ্রী চরণে আম্রফলম সর্বপায়ামি। এরপর আবার হাতে জাম নিয়ে বলবেন ওম কলিং কলাই নমঃ তম শ্রী চরণে জাম্র ফলম। এবারে হাতে কাঁঠাল তুলে নিয়ে বলবেন ওম ক্লিং কল্লি নমঃ তম শ্রী চরণে কাঁঠাল ফলম সর্বপায়ামি। মন্ত্রপাঠের মধ্য দিয়ে আপনি আপনার মনস্কামনা মায়ের কাছে, মায়ের চরণে জানাবেন। মায়ের অশেষ কৃপায় সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এই বিশেষ তিথিতে। এরপর আপনি অবশ্যই আপনার সাধ্যমতো মাকে নৈবেদ্য প্রদান করবেন, মায়ের আরতি করবেন, এইভাবে পুজো সমাপ্ত করবেন। এরপর অবশ্যই পুজোর প্রসাদ সবার মধ্যে বন্টন করবেন। কিন্তু আপনি যে ফলগুলি মায়ের পাত্রে প্রদান করেছেন সেই ফলগুলি খাবেন না। সেইগুলি ঠিক ততদিনই খাবেন না যতদিন না আপনার মনস্কামনা মা পূর্ণ করছেন। মা শ্রী কালিকা এবার মনস্কামনা পূর্ণ হওয়ার পর অবশ্যই শ্রী কালিকার পূজা প্রদান করে মাকে পুনরায় এই ফল উৎসর্গ করার পরেই আপনি এই ফলগুলি খেতে পারবেন। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভগবান আপনার মঙ্গল করুক, এই মনস্কামনা নিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানের আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে করে আমি যত নতুন ভিডিও দিই সেগুলি যাতে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। নমস্কার।